আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে এই বাইরে থেকে চপ সিস্টেম ভিতরে লোলের শেপ দেওয়া রোল, চিকেন রোল। তো আমি দেখুন, আমি এখানে একটি ডো বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ থেকে আরও একটু কম 1 কাপ পানি দিয়েছি, নর্মাল পানি। আর 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি, দিয়ে আমি এই সব ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন, আমি সব ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু করে নেব, কেটে নেব। দেখুন, আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য আমি একটা কাপড় দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, মুড়িয়ে একটা কাপড় মুড়িয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি যে চিকেন রোলটার জন্য যে গুলা নিয়েছি, সেগুলো এখন এই মশলাগুলো নিয়েছি আমি। আবার এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। আর এখানে আমি কিমা নিয়েছি 1 কাপ, 300 গ্রামের মতন কিমা নিয়েছি। দুটি বড় পেঁয়াজ নিয়েছি, 1/4 কাপ ধনেপাতা নিয়েছি। এখানে গাজর, আলু কিউব করে কাটা, একটু সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি। আমি এখন চুলের কিমার প্রিপারেশনে চলে যাব। আমি এখন প্যানটা নিয়ে বসাই দিব। দেখুন, আমি 1/4 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু ভুনে নিচ্ছি ভালো করে। দেখুন, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আমি একটু ভুনে নিচ্ছি। আমার তেলগুলো গরম হয়ে গেছে। 1/4 কাপ তেল দিয়েছি। আমি এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি, গরম মশলাগুলো নিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, ধনের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি। আমি সবগুলো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, সবগুলো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য একটু ভালো করে ভুনে নিচ্ছি। আর এখানে আমি একটু পানি অ্যাড করে ধুয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে দিচ্ছি। দেখুন, আমি এখন এটা একটু জাল করে নিব। একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিমাটা অ্যাড করে দিব। এখানে আমি টোটাল 1 কাপের মতো, 4 কাপে 1 কাপের মতো পানি দিচ্ছি, একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন, আমার পানিটা টেনে আসলে আমি চিকেনটা দিয়ে দিব। পানিটা আস্তে আস্তে টেনে আসতেছে, আমি এখন চিকেনটা দিয়ে দিব। দেখুন, আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা চাইলে বিফটাও দিতে পারবেন। আমি এখানে চিকেন কিমাটা নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এখন। দেখুন, এখন চিকেন কিমাটা চিকেনটা একটু ভালো করে পানিটা টেনে আসলে আমি আর অন্য উপকরণগুলো দিয়ে দিব। একটু সিদ্ধ হয়ে আসলে আমি অন্য উপকরণগুলো সবগুলো দিয়ে দিব। দেখুন, আমি যে ডোটা মাখিয়েছিলাম, আমি ডোটা দিয়ে বড় বড় করে লুটি বেলে নিয়েছি। দেখুন, তো আমি রোলটা, যেটা চিকেন রোল বানাবো বলছি, তো চিকেন রোলের পুরটা আমি রেডি করে নিয়েছি, কিমাটা রেডি করে নিয়েছি। দেখুন, অনেক সুন্দর লোভনীয় একটি টেস্ট আসছে। আপনারা যারা আমার রেসিপিটি ভালো লাগে, ট্রাই করতে চাইলে আপনারা এভাবে করে ট্রাই করতে পারবেন। আর আমার এইসব উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। দেখুন, আমার পুরটা কীভাবে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, স্বাদের টেস্ট লোভনীয় হিসাবে অনেক সুন্দর একটি ফ্লেভার। আপনারা বানিয়ে খেলে দেখবেন, বুঝবেন যে এটা কতটা টেস্টি।
কিভাবে এখন সবগুলো মিক্স করে পুরাটা রুটিতে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে আপনারা সবাই এভাবে আমি যেভাবে করছি সেভাবে ট্রাই করতে চাইলে এভাবে করে মিক্স করে দিবেন, পুরা রুটিতে ছড়িয়ে দিবেন পুরটা। তাইলে অবশ্যই আমার মতন টেস্টটা পাবেন, আমার মতন সুন্দর একটি রোল হবে। আমি 300 গ্রাম চিকেন দিয়েছি, আপনারা চাইলে বিফটাও দিতে পারেন। সবাই একটা দিবে বলে কোনো কথা নাই, যার হাতে যেটা থাকে বিফটা দিয়েও করা যাবে, আরও বেশি চাইলে বেশিও দিতে পারবেন, সমস্যা নাই। আর আমি আরেকটা রুটি উপরে দিব। এখন আমি একটা পলির সাহায্য আমি এটাকে একটু বেলে নিব। দেখুন আমি আরেকটা পিওর ফ্রেশ একটা পলি দিয়েছি, পলি দিয়ে আমি এটা সমান করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি সমান করছি, নিচে একটা দিয়েছি আরেকটা উপরে দিচ্ছি। আমি এটাকে প্লেন করে নিচ্ছি যাতে রোজ দেখে না যায়, টাইট করে একটা রোল করতে পারি, সেই কারণে আমি এটা প্লেন করে নিয়েছি। এখন আমি এটার উপরে রুটির ইয়াটা দিয়ে দিব। আমি দুই পাশটা একটু কেটে নিয়েছি, দেখুন দুই পাশটা গোলের দুই পাশটা এদিকে দিক কেটে নিয়েছি। এখন আমি একটু ব্রাশ দিয়ে আমি পানি অ্যাড করে দিব, আর এদিকে একটু কেটে দিতে হবে, এই পাটটা একটু কেটে দিতে হবে। আমার পাটটা একটু কেটে দিব, এভাবে করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার মতন করতে পারবেন। দেখুন আমি এটা এভাবে কেটে নিয়েছি, আর এটা একটু ছুরির সাহায্যে একটু প্লেন করে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এখন একটু পানি লাগিয়ে দিব আশপাশে, দেখুন একটু পানি লাগিয়ে দিব। এখন আমি সমান করে এই শিটটা বসিয়ে দিব। এখন আমি এভাবে করে আমি এটার সাথে অ্যাড করে দিব। দেখুন পানি যেটা লাগিয়েছি আমি এই পানি এইটা অ্যাড করে দিচ্ছি, এভাবে করে বটে দিচ্ছি, সিল করে দিচ্ছি। এখন এদিকেও একটু পানি লাগিয়ে নিব যাতে ভিতরে একটু সিল হয়ে যায়, আর এখানে আর একটু পানি দিব। দেখুন আমি এভাবে করে আস্তে আস্তে করে সিল করে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে আমি আস্তে আস্তে পলি দিয়ে সিল করে নিচ্ছি, এভাবে করে মুড়িয়ে আস্তে আস্তে এভাবে করে টাইট করে আমি সিল করে নিচ্ছি। এখানে আর একটু পানি দিতে হবে যাতে এটা ফুলে না, সিলটা ভালো করে প্যাক হয়ে যায়। দেখুন আমি এভাবে করে সিল করে লোল করে যাচ্ছি। দেখুন আমার এই লোলটি এভাবে করে আমি পেঁচিয়ে নিয়েছি, এভাবে লোল করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রোলটা কতটুকু হয়েছে। দেখুন মাশাআল্লাহ আমার লোলটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাবো, কেটে আমি এটা কিভাবে করব আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে কেটে আমি পিস করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার লোলটা অনেক সুন্দর হয়েছে, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি এখন এগুলো পিস করে যাচ্ছি। দেখুন আমি এভাবে করে পিস করে যাচ্ছি।
দেখুন আমি এভাবে করে আমার সবগুলো রোল কাটা হয়ে যাচ্ছে, পিস করা হয়ে যাচ্ছে। দেখুন আমি এভাবে করে আমার সবগুলো রোল আমি করে নিয়েছি। এখন আমি একটু প্যানে চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমি এভাবে করে সবগুলো আমার রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি এখন এইগুলা বাজার পালা বেজে নিব। সুন্দর করে যেভাবে করছি সেভাবে করে আমি বেজে নিব। আমি আরেকটা বানিয়ে নিয়েছি, এটাও কাটছি। দেখুন কিভাবে কাটছি, কিভাবে করছি, আমি সবগুলো করে আমি বেজে নিব। দেখুন মাশাআল্লাহ আমার লোলগুলো যেভাবে আমি বলছি সেভাবে আমার লোল পেঁচান অনেক সুন্দর একটি ডিশ। এভাবে করে আমার সবগুলো রোল হয়ে গেছে। এখন আমি সবগুলো করে আমি একটা একটা করে করে রাখবো, নিব। আমি সবগুলো বেজে নিব। এখন আমি কিভাবে করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি ডিম থেকে এভাবে দিয়ে আমি একটা দেখুন আমার নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি বাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো অনেক সুন্দর রবণীয় একটি নাস্তা। দেখুন বাইরের থেকে চপের মতো লাগলে ভিতরে রোলের শেপ দেওয়ানো। দেখুন আমার নাস্তাটা কতটা সুন্দর একটি রেবনীয় কালার এসছে। আপনারা এভাবে সবাই একবার বাসায় ট্রাই করে না